يكن لهم شهداء إلا أنفسهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সূরাতুন নূর এটা ৬ষ্ঠ নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। কথা বলা হয়েছিল যে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক পবিত্র থাকা, নিজেদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো গুনাহ থেকে পাক রাখা, দিল মনকেও গুনাহের থেকে পাক সাফ রাখা, এই ব্যাপারে নাজিল হয়েছে। এই জন্য বিশেষ করে বড় বড় গুনাহ যেগুলি আছে, জেনা ব্যভিচারের মতো গুনাহ, এর থেকে নিজেকে পাক পবিত্র রাখা, কারোর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, এটা থেকে নিজেকে বিরত রাখা, পর্দা পুশিদা ঠিক মতো করা, নারীরাও করবে পুরুষরাও করবে। কারোর ঘরে প্রবেশ করতে গেলে বিনা অনুমতিতে কারোর ঘরে প্রবেশ না করা, সেখানে অনুমতিও নিতে হবে এবং প্রবেশের যে ইসলামী আদাব আছে যা আল্লাহ সূরার মধ্যে আলোচনা করেছেন, সেখানে সালাম প্রদান করতে হবে, অনুমতি দিতে হবে। কোথাও কোনো দাওয়াত খেতে গেলে, দাওয়াত খাওয়ার পরে ওই বাড়িতে বসে বসে গল্প করে অনেকে, দেখা যায় যে সেইখানে অনেক আপনার লম্বা তারা গল্প গুজবের মধ্যে লিপ্ত, বাসাওয়ালার অনেক কষ্ট হইতেছে, তো সে ওখান থেকে যাইতেছেই না। তো আসলে কোথাও কোনো দাওয়াত খেতে গেলে, বিশেষ করে কারোর কোনো বাড়িতে, তাহলে দাওয়াত খাওয়ার পরে দ্রুত সেখান থেকে প্রস্থান করতে হবে, দ্রুত বিদায় নিতে হবে, যেন আমার ওখানে স্টে করার কারণে, অবস্থান করার কারণে ঘরওয়ালাদেরকে কষ্ট না হয়। এর এই সমস্ত হুকুম আহকাম বা এই সমস্ত বিধানাবলী যেটা আমাদের অন্তরকে আলোকিত করে, আমাদের মধ্যে ইমানি নূর সৃষ্টি করে, এই জন্য এই সমস্ত হুকুম আহকামগুলি আলোক বর্তিতা, নূর। আমাদের জন্য সূরার নাম হয়েছে সূরাতুন নূর বলা। আর কেউ কেউ বলছে যেহেতু নূর শব্দ এই সূরার মধ্যে উল্লেখ আসছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত আলো দিয়েছেন, এটা আল্লাহ এই আলো প্রদান করে। মুমিনের অন্তরে ঈমানের আলো কে প্রদান করেছে? আল্লাহ তাআলাই দিয়েছে। যেটা এই নূরের মতো, যেরকম সূর্য উঠলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, ঠিক মানুষের ভিতরে যখন কলেমা ও ঈমান জাগরিত হয়, তখন মানুষের দিল থেকে কুফরি, শিরক এগুলি দূর হয়ে, অন্ধকার দূর হয়ে ঈমানের আলোয় তার দিলটা কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। তো এই জন্যই সূরার নাম হয়েছে সূরাতুন। এর শুরুতেই জেনা ব্যভিচারের মতো গর্হিত কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখা, এবং যারা এই বড় ধরনের পাপের সাথে সংশ্লিষ্ট হবে তাদের জন্য কি বিধান বা শরীয়ত তাদের জন্য কি হুকুম দিয়েছে, কি শাস্তির বিধান রেখেছে, সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এইখানে আলোচনা করেছেন। যেহেতু এর শাস্তিটা অনেক কঠিন আর চরম পর্যায়ের শাস্তি, আপনার অবিবাহিত হইলে তো ৮০ বেত্রাঘাত, বিবাহিত হইলে মৃত্যুদণ্ড, প্রস্তার আঘাতে মৃত্যুদণ্ড, এটাকে বলে রজম করা। তো এটা অনেক কঠিন, এই জন্য এটা প্রমাণ হওয়ার জন্য আল্লাহ তাআলা এইটার শর্ত সারায়ত কঠিন দিয়েছে। এই জন্য চাক্ষুষ দেখা 4 জন সাক্ষী ছাড়া এটা কি হবে না, প্রমাণ হবে না।
কেউ যদি এই ধরনের 4 জন সাক্ষী পেশ না করতে পারে, দেখা সাক্ষী, তাহলে উল্টা ওই ব্যক্তির উপরে 80টা বেত্রাঘাত লাগবে, এবং এটাকে বলা হয় হাদ্দে কাযফ, অর্থাৎ অপবাদ দেওয়ার যে আপনার শাস্তি, এটা ওই ব্যক্তির উপরে আপনার লাগবে। এই বিধানাগুলি এখানে বর্ণিত হয়েছে। প্রথমে জেনার হাদ, এটা বলছেন। তারপরে হলো জেনা যদি প্রমাণিত না হয়, তাহলে যে জেনার কথা বললো কারোর ব্যাপারে, তো তাহলে তার উপরে আপনার হাদ্দে কযফ লাগবে। তোহমাত বা অপবাদ দেওয়ার যে শাস্তি, সেটা 80 বেত্রাঘাত তার উপরে লাগবে। কিন্তু এখানে একটা আজকে যেটা আসছে, এটাকে বলে লিআন। লিআন মানে কি? লানত করা। মানে এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে স্বামী স্ত্রীর মধ্যে যদি এই ধরনের কোনো মানে ঝামেলা বেঁধে যায়, যে স্বামী হয়তো বাইরের থেকে আসছে, এখন অন্য একটা পুরুষকে তার ঘরের মধ্যে তার স্ত্রীর সাথে এই অবৈধ কাজে লিপ্ত হওয়া অবস্থায় তাকে দেখছে। এখন ওই লোক যদি সাক্ষী খুঁজে আনতে যায়, তাহলে এখানে তো চাক্ষুষ সাক্ষী, এটা তো মানে আনা তো একটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, আর যদি সে কি করে, ওই লোকটাকে আপনার হত্যা করে, তাহলে হত্যার বদলে একেও কি করা হবে? হত্যা করা হবে। এখন বেচারা সহ্যও করতে পারবে না, কারণ স্ত্রীকে এই ধরনের কার্যকলাপে কোনো পুরুষের সাথে লিপ্ত দেখে সে এটা বলতেও পারবে না, কারণ 4 জন সাক্ষী তো নাই তার। আবার সে এটা মানসিকভাবে এটা সে সহ্যও করতে পারবে না, যে সে এই ধরনের একটা গুনাহের কাজে তার স্ত্রীকে লিপ্ত দেখেছে, আর সে এটা বলতেও পারতেছে না সাক্ষীর অভাবে। আর এই অবস্থায় ওই স্বামীর জন্য কি করণীয়, বা ওই স্ত্রীর জন্য কি করণীয়, সেটা আজকের এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আলোচনা করছে। এটাকে লিআন বলা হয়। এই ধরনের কিছু ঘটনা ঘটছিল, যে ধরেন সাহাবাদের জামানার মধ্যে শয়তান মানুষকে ধোঁকার মধ্যে ফেলে দেয়, শয়তান প্ররোচনা দেয়, দিয়ে মানুষকে কি করে এই ধরনের গুনাহের কাজের মধ্যে লিপ্ত করিয়ে দেয়। তো এই ধরনের ঘটনা ঘটছে। তো উনি এসে বলছে নবীজি আলাইহিস সালামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাইরের থেকে যখন আমার বাসায় এসে প্রবেশ করছি, তো অন্য একটা পুরুষকে আমার স্ত্রীর সাথে আমি দেখতে পাইছি। তা এখন আমি এটা কি করবো? রাসূল কারীম আলাইহিস সালাম বললেন যে তুমি 4 জন সাক্ষী হাজির করো। এখন উনি সাক্ষী পাবে কই? সাক্ষী তো নাই তার। তো ঠিক আছে, তুমি যদি 4 জন সাক্ষী হাজির না করতে পারো, তাহলে তোমার উপরে 80 বেত্রাঘাত লাগানো হবে, কিন্তু এক্ষুনি। আর সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখছি, এটা তো সত্য, এটা তো আমার চাক্ষুষ দেখা, কেন আমার উপরে শাস্তির বিধান আসবে যে 80 বেত্রাঘাত আমার উপরে লাগবে? আমি যদি না দেখে মিথ্যা অপবাদ দিতাম, তাহলে সেটা ঠিক ছিল, যে অপবাদের যে বিধান আছে 80 বেত্রাঘাত, সেটা আমি সহ্য করে দিতাম বা আমি গ্রহণ করতাম। কিন্তু আমি তো এটা চাক্ষুষ দেখছি, ঘরের মধ্যে প্রবেশ করে, যে একজন পুরুষ আমার ঘরের মধ্যে আর আমার স্ত্রী তার সাথে খারাপ কাজে লিপ্ত, এটা তো আমি দেখছি। তো রাসূল কারীম আলাইহিস সালাম বললেন যে না, এটা ওইটারই বিধান। হয়তো সেখানে তার স্ত্রী যদি স্বীকার করে নেয় যে হ্যাঁ ঠিক আছে, আমার স্বামী যেটা বলতেছে এইটাতে আমি দোষী এবং আমি এই গুনাহের কাজে লিপ্ত হয়েছি, তাহলে তার উপরে তো রজম লাগবে, স্ত্রীকে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হবে পাথরের আঘাতে, যেহেতু সে স্বীকার করছে। আর যদি স্ত্রী অস্বীকার করে যে না, স্বামী আমাকে মিথ্যা অপবাদ দিতেছে, তাহলে স্বামীকে বলা হবে যে তুমি 4 জন সাক্ষী হাজির করো। যদি 4 জন সাক্ষী হাজির না করতে পারো, তাহলে তোমার উপরে 80 বেত্রাঘাত লাগবে, কারণ তুমি তোমার স্ত্রীর উপরে মিথ্যা অপবাদ দিতেছো, যেটা স্ত্রী স্বীকার করতেছে না। তাহলে স্ত্রী সেই কথাই বলবে যে আমার স্বামী এখানে মিথ্যাবাদী, সে খামাখা আমার উপরে দোষারোপ করতেছে। এটা একটা সূরাত হয়। আর আরেকটাও কিন্তু এর সূরাত আছে, যে অনেক সময় ধরেন সে বিদেশে আসে, অথবা সে তার স্ত্রীর কাছেই আসে না,
1 বছর 6 মাস, কিন্তু স্ত্রী বাচ্চা হয়ে গেছে। স্ত্রী কি হয়ে গেছে বলে? বাচ্চা হয়ে গেছে। এখন এটাও একটা কিন্তু সুরাত, স্বামী সেখানে অস্বীকার করে যে এই বাচ্চা কিন্তু আমার না। আর স্ত্রী যদি এটা স্বীকার করে নাই যে সত্যি এটা আমার স্বামীর বাচ্চা না, আমি অন্যের, তাহলে তো ধরেন সেখানে ওই স্ত্রীকে হদ লাগানো হবে, বা শরীয়তে যে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে সেটা তো লাগবে। কিন্তু স্ত্রী যদি বলে না এটা আমার স্বামীরই ঔরসজাত সন্তান, এটা যে আমার পেটে আছে অথবা ভূমিষ্ঠ হয়েছে, তাহলে তো স্বামী এখানে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাবে। তাহলে স্বামীর উপরে, স্বামী যদি মিথ্যাবাদী সাব্যস্ত হয়, তাহলে স্বামীর উপরে যে 80 বেত্রাঘাত লাগবে। তো এই একটা মানে প্রচন্ড এটা নিয়ে ঝামেলা, 2-3টা ঘটনা এরকমের ঘটেও গেছে অলরেডি। তখন ওই যে সাহাবীর ব্যাপারে, এটা তার স্ত্রীর ব্যাপারে ঘটনা ঘটছে, উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিবেন, নিশ্চয়ই আল্লাহ এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিবেন, আমি সত্যবাদী, আমি এ ব্যাপারে কোনো মিথ্যা কথা বলতেছি না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি এই ধরনের কোনো আপনার ব্যাপার সংগঠিত হয়ে যায়, আস্থাহীনতা, বা একজন আর একজনের উপর এই ধরনের অপবাদ দিতেছে এবং সেখানে সাক্ষী জোগাড় করাও সম্ভবপর না, তাহলে সেই অবস্থায় কি করবে? তো সেখানের বিধান হলো শরীয়তে যে কাজী যে আছে বা বিচার যে জজ যিনি আছেন, ইসলামী শরিয়ার যে যিনি বিচারক, উনি উভয়কে ডাকবেন। ডাকার পরে স্বামীকে জিজ্ঞেস করবেন যে তুমি যে তোমার স্ত্রীর ব্যাপারে যে কথাটা বলতেছো এটা সত্য কিনা। ও যদি বলে যে না স্যার আমার ভুল হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলে ফেলেছি, তাহলে তো ঠিক আছে, স্ত্রীও এখানে খালাস পেয়ে যাবে, আর এর উপরে 80টা বেত্রাঘাত লাগবে। কার উপরে? স্বামীর উপরে লাগবে। আর যদি স্বামী বলে যে না আমি সত্যই বলতেছি যে আমার স্ত্রীকে আমি এই ধরনের গুনাহের কাজে লিপ্ত হতে অন্য একটা পুরুষের সাথে আমি চাক্ষুষভাবে দেখেছি, তখন বলবে যে ঠিক আছে তুমি সাক্ষী হাজির করো। তো সাক্ষী তো তার নাই। এখন স্ত্রীকে বলবে যে তোমার স্বামী তোমার ব্যাপারে যে কথা বলতেছে এটা সঠিক কিনা বা সত্য কিনা। যদি স্ত্রী বলে যে সত্য, তাহলে তো স্ত্রীর উপরে তখন আপনার এই মৃত্যুদণ্ড আসবে, তার উপরে রজম লাগবে। আর স্ত্রী যদি বলে যে না এটা সঠিক বলতেছে না, আমার স্বামী মিথ্যা বলতেছে, আমি সত্যবাদী, তখন স্বামীকে 4টা কসম দিবে বিচারক যে তুমি যে দাবি করতেছো, দেখো কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাঠগড়ায় তোমাকে হাজির হতে হবে, তুমি সত্যবাদী না তুমি মিথ্যাবাদী তুমি জানো আর আল্লাহ জানো। কাজেই তুমি কসম করে বলো তোমার স্ত্রীর ব্যাপারে, যে এটা। তো প্রত্যেকবার এসে কি বলবে এখানে বলা আছে, আল্লাহ তাআলা সেটা বলছেন এখানে, যে বলবেন যে আল্লাহর কসম করে বলতেছি যে আমি সত্যবাদী এবং আমার স্ত্রী মিথ্যাবাদী। 4 বার এরকমের কসম দেবে। 5ম বারে বিচারক তাকে বলবে যে দেখো 4টা কসম করছো, সবকিছু ঠিক আছে, কিন্তু 5ম নম্বরে মারাত্মক ধরনের কথা কিন্তু এটা। 5ম নম্বরে আল্লাহর লানত এবং অভিশাপ আমার উপরে বর্ষিত হোক যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি। তাহলে দুনিয়াতে তুমি এই যে যদি 80টা বেত্রাঘাত তোমার উপরে হবে, এই ভয়ে যদি তুমি তোমার স্ত্রীর উপরে মিথ্যা আরোপ করে থাকো, তাহলে তুমি তার থেকে দুনিয়ার শাস্তি গ্রহণ করাই তোমার কি ভালো। তুমি লানত করবা কেন নিজের উপর? তো সে যদি ওটার থেকে না ফিরে আসে, তাহলে সে 5ম বারে এই কথাটাই বলবে যে খোদার লানত হোক আমার উপরে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি। স্বামী এই কথা বলবে। তাহলে 5 বার, 4 বার কসম আর 1 বার হলো লানত নিজের উপরে, যে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি আমার এই কথার মধ্যে, তাহলে খোদার লানত পড়ে যাবে আমার উপরে। এই
এ যখন 5 বার এরকম কসম করা হয়ে যাবে, তার 4 বার কসম করা আর একবার লানত করা, এটা যখন হয়ে যাবে তখন বিচারক স্ত্রীর দিকে ধাবিত হবে এবং স্ত্রীকে বলবে যে দেখো তোমার স্বামী যে কথা তোমার ব্যাপারে বলতেছে চিন্তা করো, হ্যাঁ এটা দেখো আখিরাতের শাস্তি কিন্তু কঠিন, যদি তুমি সত্যি দোষী হয়ে থাকো তাহলে এখনো স্বীকার করো। তো সে তো যদি স্বীকার করে ফেলে তাহলে তো তার উপরে শাস্তি আসবে, মানে মৃত্যুদণ্ডের শাস্তি তো তার উপরে আসবে, যেহেতু বিবাহিতা। আর যদি সে স্বীকার না করে তাহলে 4টা কসম করবে সে। স্ত্রী কয়টা কসম করবে? 4টা কসম করবে। আর প্রত্যেক কসমের কি শব্দ হবে সেটাও আল্লাহ তাআলা এখানে বলছেন যে বিল্লাহি, আল্লাহর কসম করে আমি বলতেছি, ইন্নাহু লামিনাল কাযিবিন, আমার স্বামী মিথ্যাবাদী, আমি সত্যবাদী। আমার স্বামী কি? মিথ্যাবাদী। 4 বার এই কসম করবে সে। 5ম বারে বিচারক তাকে বলবে যে দেখো এখনো সুযোগ আছে, তুমি স্বীকার করো, যদি তুমি এই ব্যাপারে তোমার স্বামী যেটা বলতেছে এইটা যদি সত্য হয়ে থাকে তাহলে এখনো তুমি স্বীকার করো, আখিরাতের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে অনেক কঠিন হবে। তুমি যদি সত্যিকারে এই কাজের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকো তাহলে দুনিয়াতে শাস্তি নিয়ে নাও, আর আখিরাতের শাস্তি আল্লাহ তোমাকে কি করে দেবে? মাফ করে দেবে। এতে যদি কথা উইথড্র ও না করে বা স্বীকার যদি সে না করে তাহলে 5ম বারে সে কি বলবে? যে আল্লাহর গজব আমার। কি বলবে সে? লানতের কথা এখানে আল্লাহ তাআলা বলেন না, কেননা মহিলারা তো সবসময় লানত করতেই থাকে। লানত ওদের কাছে বাত মাসের মতো হয়ে গেছে। এই তুই মরিস না, তোর উপরে খোদার লানত পড়ে না। এই মহিলারা তো অনেক সময় একটু বেশি বেশি কথা বলে থাকে, তো এই জন্য এখানে শব্দটা আল্লাহ আনছেন লানত থেকে আরেকটু কঠিন শব্দ, যেটা সেটা হচ্ছে গাযাবুল্লাহ, মানে আল্লাহর গজব আমার উপরে বর্ষিত হোক। ইন কানা মিনাস সাদিকিন, যদি আমার সত্যবাদী হয়ে থাকে, আমার স্বামী যদি আমার ব্যাপারে যে অভিযোগ তার এই ব্যাপারে যদি সে সত্যবাদী হয়ে থাকে তাহলে আমার উপরে যেন খোদার গজব অবতীর্ণ হয়। 5ম বারে সেই কথা। তো স্বামীও 4 বার আল্লাহর কসম করলো, 5ম বারে নিজের উপরে লানত করলো। স্ত্রীও 4 বার সে কসম করলো এবং 5ম বারে সে আল্লাহর গজবের কথা বললো নিজের উপরে। এইটা যখন করা হয়ে যাবে তখন আপনার ওই বিচারক উভয়ের মধ্যে পৃথক করে দেবে, এবং এটাকে তালাকে বায়ন হয়ে যাবে। তবে আর কোনোদিন এরা স্বামী স্ত্রীতে রূপান্তরিত হতে পারবে না, ব্যাস চিরস্থায়ী বিচ্ছেদ হয়ে যাবে এদের মধ্যে। এই তো এইটা হলো আপনার, এটাকে বলে লিআন। এটাকে কি বলে? আমভাবে যদি হয় জেনা ব্যভিচারের ব্যাপারে, সেটা তো বললই যে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, আর বিবাহিত হইলে আপনার তার মৃত্যুদণ্ড। আর এর জন্য 4 জন সাক্ষী লাগবে, এবং 4 জন সাক্ষী যদি পেশ সে না করতে পারে তাহলে তার উপরে উল্টা 80টা বেত্রাঘাত তার উপরে লাগানো হবে হদ্দ গজব হিসাবে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকমের সংগঠিত হয়ে যায় তখন সেইখানের সমাধানটা হলো এই লিআন করা, যে কসমও করবে উভয় এবং সাথে লানতও করবে নিজের উপরে। পরে বিচারক উভয়ের মধ্যে পার্থক্য করে দেবে। কথা বুঝে আসলো? জি, এখানে আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যারা তাদের স্ত্রীদের উপরে জেনার ব্যাপারে অভিযোগ দায়ের করে, মামলা দায়ের করে জেনা ব্যভিচারের ব্যাপারে স্ত্রীদের উপরে, ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম, তাদের কাছে কোনো 4 জন সাক্ষী নাই নিজে ছাড়া। আনফুসুহুম মানে নিজের নফস, নিজের আত্মা নিজে দেখেছে, যে ঘরে প্রবেশ করে সে দেখছে এই অবস্থা, অথবা তার গর্ভের সন্তানকে সে অস্বীকার করছে যে না এটা আমার সন্তান, সে অন্য কোনো পুরুষের থেকে এই সন্তান সে গ্রহণ করেছে। এই ধরনের কোনো বিষয় যদি সেখানে হয়ে থাকে আর তার কোনো সাক্ষী নাই এ ব্যাপারে, ইল্লা আনফুসুহুম, নিজে ছাড়া আর কোনো সাক্ষী নেই। ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাত, আল্লাহ বলেন যে তাদের মধ্যে থেকে
পুরুষ যে থাকবে, স্বামী যে থাকবে, সে তাদের মানে চারজন সাক্ষী তার উপস্থিত করতে হবে, হাজির করতে হবে, বা চারটা কসম এখানে বলবে সে। চারটা কসম, এখানে শাহাদাত মানে হলো কসম। সে চারটা কসম করবে। আর বা শাহাদাতি, কি কসম? বিল্লাহ। বিল্লাহ মানে আল্লাহর কসম। ওয়াল্লাহি বিল্লাহি, এটা হলো মানে আল্লাহর নামে আমি কসম করতেছি। ইন্নাহু লামিনাস সাদিকিন, নিশ্চয় আমি সত্যবাদী। আমার স্ত্রীর ব্যাপারে যে অভিযোগ আমি দায়ের করেছি, এই অভিযোগের মধ্যে আল্লাহর কসম করে আমি বলতেছি নিশ্চয় আমি সত্যবাদী। একবার বলবে, দ্বিতীয়বার বলবে, তৃতীয়বার বলবে, চতুর্থবার সে পঞ্চমবার, সে পঞ্চমবারে কি বলবে? আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, সে বলবে আমার উপরে আল্লাহর লানত এবং অভিশাপ বর্ষিত হোক যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি। আমার স্ত্রীর ব্যাপারে যে অভিযোগ দায়ের করছি আমি, এই অভিযোগের ক্ষেত্রে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে আল্লাহর লানত যেন আমার উপরে কি হয়? বর্ষিত হয়। তাহলে স্বামী এইভাবে চারটা কসম করবে এবং পঞ্চমবারে নিজের উপরে লানত করবে, অভিশাপ করবে। এটা গেল স্বামীর ব্যাপার। আর স্ত্রীর ব্যাপারটা, স্ত্রী যদি স্বীকার করে নেয় তাহলে কোনো জটিলতা নেই। আর স্ত্রী যদি স্বীকার না করে তখনই জটিলতা। হ্যাঁ, তখনই আপনার বলছে ওয়ায়াদরাউ আনহাল আযাবা আন তাশহাদা আরবা শাহাদাতিন, এবং তার থেকেও জেনার যে শাস্তি, মৃত্যুদণ্ড বা পাথর মেরে তাকে খতম করা, ইসলামের বিধান যেটা, এইটা যেহেতু স্বামী যে বলতেছে যে নিশ্চয় আমার স্ত্রী এই কাজ করেছে, আমি কসম করে করে বললো, সে চারবার কসম করে বললো, লাস্টে বললো যে আমার উপরে লানত যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে তার দ্বারা বোঝা যায় যে নিশ্চয়ই স্ত্রী এই কাজের সাথে কি হয়েছে? সংশ্লিষ্ট হয়েছে, এবং তার উপরে জেনার কি লাগবে? তার উপরে আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তাকে। কিন্তু এই মৃত্যুদণ্ড থেকে তার নিষ্কৃতির উপায় কি? যেহেতু সে অস্বীকার করতেছে যে না, আমার স্বামী মিথ্যা কথা বলতেছে আমার ব্যাপারে খামাখা, ওয়ায়াদরাউ আনহাল আযাব, তার থেকে এই মৃত্যুদণ্ডের শাস্তিকে তার থেকে কিভাবে প্রতিহত করবে, দূর করবে? এভাবে আনতাশহাদা আরবা শাহাদাতিন, যে ওই মহিলা স্ত্রী সে কি করবে? চারবার কসম করবে। চারবার সে কসম, এই যে স্বামীও চারবার কসম করলো, তার এক একটা কসম এক একটা সাক্ষীর কায় মোকাবেলা। স্ত্রীও যে চারটা কসম করতেছে, তার এক একটা কসম এক একটা সাক্ষীর কায় মোকাবেলা। সে কেমন যেন স্বামী চারটা সাক্ষী হাজির করছে তার স্ত্রীর উপরে যে অভিযোগ, সেই অভিযোগকে প্রমাণ করার জন্য। কিন্তু স্ত্রীও তার এই স্বামীর অভিযোগকে অস্বীকার করতেছে, এবং এই অস্বীকার করতে গিয়ে সে কেমন যেন চারটা সাক্ষী সে হাজির করতেছে যে আমার স্বামীর অভিযোগ আমার ব্যাপারে এটা সম্পূর্ণ মিথ্যা, আমি নির্দোষ। এজন্য সে কসম করবে কি? আরবা শাহাদাতিন, চারটা কসম। কি? বিল্লাহ, ওই আগের মতো আল্লাহর কসম করে আমি বলতেছি ইন্নাহু লামিনাল কাযিবিন, নিশ্চয় আমার স্বামী মিথ্যাবাদী। সে যে আমার ব্যাপারে জেনা এবং ব্যভিচারের অভিযোগ দায়ের করতেছে, এই ব্যাপারে আমার স্বামী মিথ্যাবাদী। তার মানে আমি সত্যবাদী আর আমার স্বামী কি? মিথ্যাবাদী। এভাবে চারবার কসম করবে। ওয়াল খামিসাতা, খামিসাতা মানে পঞ্চমবার। পঞ্চমবারে ওই স্ত্রী বা ওই মহিলা সে কি বলবে? আন্না গাযাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, যে আল্লাহর গজব আমার উপরে বর্ষিত, আল্লাহর গজব আসমান থেকে আমার উপরে পড়ুক। ইন কানা মিনাস সাদিকিন, যদি আমার ব্যাপারে আমার স্বামী যে অভিযোগ দায়ের করেছে, অভিযোগের মধ্যে সে যদি সত্যবাদী হয়, তাহলে আল্লাহর গজব পড়ুক আমার। তাহলে দেখেন উভয় এরকম। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন, প্রসিদ্ধ কিন্তু আনসারদের। তো উনি বাইরে থেকে ঘরে এসে দেখছে তার স্ত্রীকে এই ধরনের গুনাহের মধ্যে লিপ্ত। তো রাসূল করিম আলাইহিস সালামের কাছে গিয়ে এই মামলা দিয়েছে। হ্যাঁ, তখন রাসূল করিম আলাইহিস সালাম তার স্ত্রীকেও ডাকছে। তা আসলে এখানে
স্ত্রী আসলে দোষী ছিল, কিন্তু সে খানিকক্ষণ চিন্তা করল যে যদি আমি এটা স্বীকার করি তাহলে তো মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আমার উপরে। এই জন্য সে ভয়ে সে আর কি করে নাই, স্বীকার করে নাই, এবং পরবর্তীকালে সে এটাকে অস্বীকার করছে, যার কারণে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু উনাকেও 4 বার কসম আর 5ম বারে লিআন করা লাগছে, আর ওনার স্ত্রীও এরকম 4 বার কসম করছে এবং লিআন করা লাগছে, এবং পরে নবীজি আলাইহিস সালাম উভয়ের মধ্যে চিরতরে বিচ্ছেদ ঘটিয়ে দিলেন যে তোমরা এখন থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেলেন। তালাক হইলে তো ধরেন আপনার যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয় তো ঠান্ডা মাথায় তালাক দেওয়া উচিত, গরম মাথায় তালাক দেওয়া কি না উচিত না। এক তালাক দিতে হবে, যে আমি তোমাকে এক তালাক দিলাম। এই এক তালাক কেউ যদি তার স্ত্রীকে দিয়ে দেয় তাহলে 3 মেন্স মহিলাদের যে মাসিক হয়, এই 3 মাসিকের মধ্যে সে এই তালাককে প্রত্যাহার করে নিতে পারে। তার স্ত্রী সংশোধন হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, পরস্পরের মধ্যে বোঝাপড়া, তাহলে সে স্ত্রী সুলভ আচরণের মাধ্যমে তালাক প্রত্যাহার হয়ে যায়। তার মানে তার এক তালাক তার উপরে পড়ে গেল, কিন্তু সে এখন স্বামী স্ত্রীর মতো তারা আবার দাম্পত্য জীবন পরিচালনা করতে পারবে। তারপর আবার যদি কখনো ঝামেলা বাঁধে, এখানে আরেকটা কথা, যদি সে এই ইদ্যতের মধ্যে মানে এই 3 মাসের মধ্যে তার তালাককে প্রত্যাহার না করে নেয়, উইথড্র যদি সে না করে নেয়, তাহলে 3 মেন্স মেয়েদের 3 মাসিক অতিবাহিত হয়ে যাওয়ার পরে তালাকে বায়ান হয়ে যায়। কি হয়ে যায়? এটা তালাকে বায়ান হয়ে যায়। তালাকে বায়ানের অর্থ হলো যে এখন এই স্বামী এমনিতে ফেরত নিতে পারবে না, অন্য পুরুষের সঙ্গে বিবাহ করা ওই মহিলার জন্য হালাল হয়ে গেছে। সে ইচ্ছা করলে অন্যত্র কি করতে পারে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। আর যদি সে তার স্বামীর কাছে যেতে চায় তাহলে আবার বিবাহ পড়াই দিতে হবে, বিবাহ আবার নতুন করে কি করতে হবে, পড়াইতে হবে, যেহেতু এক তালাক হয়েছে। এখন দেখা গেল যে তাদের জিন্দেগি ঠিক হয়ে গেছে, তাহলে তার তালাক দেওয়ার কি নাই, কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে আবার কোনো ঝামেলা হয়েছে, তখন আরেকটা তালাক সে দিতে পারে, স্বামী আরেক তালাক কি তার উপরে দিতে পারে, এবং এই তালাকটাও কি তালাকের জীবনে। তার মানে 3 মাসের মধ্যে আবার যদি তারা বোঝাপড়া করে সংশোধন হতে চায়, তাহলে অন্যত্র কোনো বিবাহ বন্দেগী বিবাহ দেওয়া ছাড়াই আবার তার স্ত্রীকে সে কি করতে পারে, তালাককে প্রত্যাহার করে নিতে পারে। দ্বিতীয়বার, খোদা না করুন তৃতীয়বারে যদি আবার তাদের মধ্যে ঝামেলা বাঁধে আর তৃতীয় তালাক দিয়ে দেয়, তাহলে কিন্তু আর তার এখন কি নাই, অপশন নাই। আর তালাক দেওয়ার সিস্টেম কিন্তু এইটাই, যে একবারে 3 তালাক না দিয়ে সে এক তালাক করে তার স্ত্রীকে কি করবে, দিবে। কি জন্য? যেহেতু নেওয়ার 2 তালাক পর্যন্ত তার নেওয়ার কি থাকে, অপশন থাকে, কিন্তু 3 তালাক যদি কোনো স্ত্রীর উপরে পড়ে দেয় তাহলে ওই প্রথম স্বামী তাকে তার আর নেওয়ার কি থাকে না, অপশন থাকে না। কিন্তু এইখানে আমাদের মাযহাবে আছে, এটা আহলে হাদিস একটা গ্রুপ আছে, ওরা বলে যে একসাথে যদি কেউ 3 তালাক দিয়ে দেয় তার স্ত্রীকে, আমি তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, তাহলে ওরা বলে যে 1 তালাক পড়বে, 3 তালাক পড়বে। হ্যাঁ, কিন্তু আমাদের হানাফি মাযহাবে বলে যে 3 বারে 3 তালাক দিক, অথবা একই মজলিসে 3 তালাক শব্দ যদি সে প্রয়োগ করে, 3 তালাক এই শব্দ উচ্চারণ করে, তাহলে কিন্তু তার স্ত্রীর উপরে 3 তালাক কি হয়ে যাবে, পতিত হয়ে যাবে। আর যার উপরে 3 তালাক পতিত হয়ে যাবে, সে আর ওই প্রথম স্বামীর কাছে আসার আর সুযোগ তার কি নাই। সেখানে কি করতে হবে, সে ওই ইদ্যতের খরচ খরচা যা আছে সে দিবে, ইদ্যত অতিবাহিত হয়ে যাওয়ার পরে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। ওই স্বামী যদি কখনো সংসার ধর্ম করার পরে যদি কখনো তালাক দেয়, তাহলে সে ইচ্ছা করলে ইদ্যত অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারা যদি আবার ওই প্রথম স্বামীর কাছে বা ফেরত আসতে চায়, তাহলে সে পারে। এজন্য কোরআন শরীফের ভিতরে এই কথাটা বলা আছে, ফাইন তাল্লাকাহা, তৃতীয়বার যদি স্বামী তালাক দিয়ে দেয়,
তৃতীয়বার ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, তাহলে ওই স্ত্রীর জন্য তার স্বামীর কাছে ফেরত আসা, ওই স্বামীর জন্য তার ওই স্ত্রীকে গ্রহণ করা বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত অন্যত্র ওই স্ত্রীর বিবাহ না হবে এবং সেখানে ঘর সংসার কি সে না করবে। তো এটা হলো তালাকের বিধান, যে তালাক 3 তালাক হয়ে গেলেও একটা সূরাত আছে যে সেখান থেকে সে আবার প্রথম স্বামীর কাছে কি আসতে পারে, ফেরত আসতে পারে। কিন্তু এই যে বিধানটা আজকে যেটা পড়া হলো, এই মানে লাআন যদি হয়ে করে, পরস্পরের ভিতরে লানত করেছে, স্বামীও স্ত্রীর উপরে লানত করেছে, স্ত্রীও নিজের উপরে স্বামী নিজের উপরে লানত করেছে, স্ত্রীও নিজের উপরে কি করেছে, লানত করেছে, এবং 4 বার করে স্বামীও কসম করেছে, স্ত্রীও 4 বারে কি করেছে, কসম করেছে। এইখানে আর ফিরে আসার কি নাই, কোনো সুযোগ নাই এখানে। এটা চিরতরে আপনার কি হয়ে যায়, আপনার ই হয়ে যাবে, তালাক হয়ে গেছে চিরতরে। এখন বলতেছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর অনুগ্রহ যদি তোমাদের উপরে না হইতো এবং আল্লাহর রহমত যদি তোমাদের উপরে না হইতো, তাহলে এইখান থেকে বাঁচার তোমাদের কোনো উপায় ছিল না। আল্লাহ তোমাদের উপরে রহমত করেছেন এবং মেহেরবানি করে এর বিধান আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিয়েছে। কেননা খোদা না করুন একজন পুরুষ তার স্ত্রীকে পর পুরুষের সাথে জেনার মধ্যে লিপ্ত এটা দেখতেছে, এখন এই স্ত্রীকে নিয়ে সে ঘর সংসার করবে, এটাও তার জন্য কঠিন ব্যাপার হইতো। আবার যেহেতু এখানে কোনো সাক্ষী নাই, এজন্য 4 জন সাক্ষীকে হাজির করে এই জিনিসটাকে প্রমাণ করা, জেনা বা ব্যভিচারকে প্রমাণ করা, এটাও স্বামীর জন্য দুরূহ ব্যাপার ছিল। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এখান থেকে তারা কি করে নিষ্কৃতি পাইতে পারে, মুক্তি পাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই বিধান কি করলেন, নাযিল করে দিলেন। আল্লাহ তা আল্লাহ বলেন যে এটা আল্লাহর রহমত এবং আল্লাহ পাকের অনুগ্রহ তোমাদের উপরে হয়েছে, তা না হলে তোমাদের এখান থেকে বাঁচার কোনো উপায় ছিল না। ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম, এবং নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের তওবা কবুলকারী এবং তিনি হাকিম মানে কি, হিকমতওয়ালা। আল্লাহ যত হুকুম আহকাম দিয়েছেন সব হুকুম আহকামগুলি আল্লাহ পাকের হিকমত তথা কি আল্লাহ পাকের কৌশল, বা এটা হিকমতপূর্ণ আল্লাহ পাক যেটা আমাদের জন্য কল্যাণকর, সেটা আল্লাহ হাকিম এবং তিনি অত্যন্ত বিচক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলা। কাজেই যে সমস্ত হুকুম আহকাম আমাদের জন্য প্রয়োজন ছিল সেই সমস্ত হুকুম আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এটা তো গেল ধরেন জেনার হুকুম, বিবাহিত অথবা অবিবাহিত। তারপরে জেনাকে যদি প্রমাণ না করতে পারে তাহলে অপবাদের শাস্তি আসবে, যে কারোর উপরে জেনার কথা বলবে 4 জন সাক্ষী যদি সে হাজির না করতে পারে তাহলে তা 80 বেত্রাঘাত তার উপরে লাগবে, এটা হলো অপবাদের শাস্তি। আর তারপরে হলো লেআনের কথা, স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের কোনো বিষয় যদি সংঘটিত হয়ে যায় তাহলে সেখানে এই কসম করবে এবং লাগাবে। আর এই যে সামনে ওই যে বিখ্যাত ঘটনা আসতেছে এই সূরার মধ্যে, এই সূরার মধ্যে বিখ্যাত ঘটনা যেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা, যে 6ষ্ঠ হিজরিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আমাদের প্রিয় নবীজি একটা যুদ্ধের মধ্যে শরীক হয়েছিলেন। সেই যুদ্ধের নাম ছিল গজওয়ায়ে মুরাইসিন অথবা গজওয়ায়ে বনুল মুস্তালিক বলে। বনুল মুস্তালিক একটা গোত্র, তাদের সাথে যুদ্ধ সংগঠিত হয়েছিল মুসলমানদের। আল্লাহর নবীজি স্বয়ং সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছিলেন। তো আল্লাহ তাআলা সেখানে মুসলমানদের বিজয় দান করছিলেন। তো মুসলমানরা যখন ফিরতেছিল একটা জায়গার মধ্যে এসে সেইখানে এরকম রাত্রে একটু আরাম করার জন্য নবীজি আলাইহিস সালাম সবাইকে অনুমতি দিয়েছিলেন। শেষ রাতে ফজরের নামাজের আগ দিয়ে নবীজি আলাইহিস সালাম বললেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, চলো এইখানে আমাদের সামনের দিকে অ্যাডভান্স করতে হবে, মদিনার দিকে ফেরার পথে আর কি এটা হয়েছে। তো যার যার যে জরুরত আছে, প্রয়োজন আছে, তোমরা প্রয়োজনকে সেরে দ্রুত আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। তো এইখানে সবাই যার যার প্রয়োজন সেরে চলে আসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার একটু স্বভাবগত প্রয়োজন যেটা ইস্তেনজা, এটার প্রয়োজন ছিল, তো উনি একটু দূরে চলে গেছে। তো ওখানে ওনার হাড় ছিঁড়ে গেছে, হাড় পাইতে দেরি হয়েছে। তখন কিন্তু পর্দার হুকুম নাযিল হয়ে গেছে
কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত হালকা ফুলকা ছিলেন, বয়সও ওনার অনেক কম ছিল, আবার শরীরের কাঠামো ছিল অনেক শুকনা, এরকম মোটা তাজা ছিলেন। তো যারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাউদা, হাউদা মানে পালকি মতো যেটা, যেটা উটের উপরে উঠাই দেওয়া হয়, যে ওইটাও তারা উঠাই দিয়েছে। ওরা মনে করছেন যে মনে হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটার মধ্যে আছে, কিন্তু ওনার তো দেরি হয়ে গেছে, ওখানে গিয়ে হাত খুঁজতে ওনার কি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। তো দায়িত্বশীল যারা ছিল তারা তো উঠাই দিয়েছে ওনার ওই হাউদা উটের উপরে, তো কাফেলা তো রওনা হয়ে চলে গেছে। কিন্তু পরবর্তীকালে উনি ওনার হার পেয়েছেন, হার পাওয়ার পরে উনি এখানে ফেরত আসছেন, ফেরত আসার পরে দেখে যে কেউ নাই, কাফেলা সব রওনা দিয়ে চলে গেছে। এখন উনি একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। উনি যদি একা একা দৌড় মারতেন ওদিকে, অথবা এদিক ওদিকে উনি বিক্ষিপ্ত অবস্থায় পেরেশান হয়ে উদ্ভ্রান্ত থাকতেন, তাহলে তো এটা একটা পেরেশানি হয়ে যেত। তো উনি একটা বিচক্ষণতার কাজ করছেন, যে উনি চিন্তা করলেন যে আমি এখানেই থাকি, যখন আমার ওই হাউদা খোলা হবে আর রাসূল করিম আলাইহিস সালাম দেখবেন যে আমি আমার ওই সোয়ারের মধ্যে, আমি আমার ওই পালকির মধ্যে উটের উপরে, ওইটা একটা পর্দার জন্য দেওয়া হইতো এটা আর কি, এবং বসার সুবিধার্থে ওইটা দেওয়া হইতো, ওটাকে হাউদা বলা হতো। তো হাউদার মধ্যে আমি যখন নাই, তখন নিশ্চয়ই নবীজি আলাইহিস সালাম লোক পাঠাবেন আমাকে তালাশ করার জন্য। এই জন্য উনি একটা চাদর মুড়ি দিয়ে উনি ওখানে আপনার কি শুয়ে পড়লেন, লম্বা টান টান হয়ে। উনি সে একা একজন মহিলা, অন্ধকার রাতে। তো নবীজি আলাইহিস সালাম এই সমস্ত যুদ্ধের ক্ষেত্রে লাস্টে একজনকে দায়িত্ব দেন যে কোনো কিছু পড়ে আছে কিনা, এগুলি সব টুকায় টাকায় যদি কারোর কোনো হারানো গিয়ে থাকে তাহলে সেগুলি দিয়ে উনি চেক টেক করে উনি আসবেন। ওই সাহাবী যিনি এই দায়িত্ব ছিল এই জায়গার মধ্যে, ওনার নাম ছিল হযরত সাফওয়ান। কি নাম ছিল ওনার? সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু। তো হযরত সাফওয়ান এখানে আসছেন, আসার পরে দেখে যে এরকম একটা মানুষের মতো কি এই জায়গাটা দেখা যাইতেছে। তো পর্দার হুকুম নাযিল হওয়ার আগে উনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখছেন। তো উনি বুঝতে পারছেন যে ইনি হযরত আয়েশা, হুজুরের স্ত্রী, আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উনি জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আওয়াজ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কানে গেছে। সাথে সাথে উনি চেহারা ঢেকে ফেলছেন চাদর দিয়ে। উনি বলেন যে সাফওয়ানের সঙ্গে তার এই আওয়াজ শোনা ছাড়া আমার কোনো কথাবার্তা সাফওয়ানের সাথে হয়। তো সাফওয়ান কি করছে, তার উটটা এনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ওখানে বসাই দিয়ে উনি একটু দূরে চলে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই উটের উপরে উনি সওয়ার হয়েছেন। তারপরে উনি আগে আগে ওই উটকে ওদের রশি ধরে চলতে চলতে আপনার কাফেলার সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে উনি কাফেলার সাথে যুক্ত হয়েছে। এই ঘটনা হযরত সাফওয়ান এবং হযরত আয়েশা ওনারা একাকিত্ব হয়েছে। এই ঘটনা যখন মুনাফিকদের কানে গেছে, তো রইসুল মুনাফিকিন ছিলেন ওই জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই, এবং ইসলাম ও আমাদের নবীজির চরম শত্রু ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই। সে চিন্তা করলো এটা তো একটা মহা সুযোগ, যে আল্লাহর নবীর স্ত্রী এর উপরে একটা অপবাদ দেওয়া, বা এরকম আল্লাহর নবীকে হেয় প্রতিপন্ন করা, তাকে একটু অসম্মান করা, তার স্ত্রীর ব্যাপারে তার চরিত্রে কালিমা লেপন করা অনেক বড় একটা সুযোগ। তো এই জন্য সে এটাকে চালাই দিল কথা, যে হযরত আয়েশা এবং কি করছে, সাফওয়ানের সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে। কিন্তু এর কোনো সাক্ষী তাদের কাছে কি নাই, সাক্ষী থাকবেই বা কি করে, আসলে তো হয়নি, এরকমের কিছুই হয়নি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন সাফওয়ানের সঙ্গে আমার কোনো কথাই হয়নি, জাস্ট সে উটটা ওখানে বসাইছে, বসায় দূরে সরে গিয়েছে, আমি উটের উপরে বসছি, আর সে রশি ধরে ধরে টেনে কাফেলার সঙ্গে এসে আপনার কি করাই দিয়েছে, সংযুক্ত করাই দিয়েছে। আর এইখানে আরো তিনজন সাদা সাদা মাথা মুসলমান, তারাও এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে। একজন ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, যিনি শের আশার গাইতেন, এবং নবীজি আলাইহিস সালাম অনেক সময় এই মুশরিকরা যারা নবীজি এবং নবীজির স্ত্রীদের ব্যাপারে খারাপ খারাপ কবিতা আবৃত্তি করত, তো এই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু উনি সেগুলি প্রতিহত করতেন, এবং নবী এবং নবীদের স্ত্রীদের চরিত্রের ব্যাপারে তিনি সুন্দর সুন্দর কবিতা তিনি কি করতেন, বলতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর একটা কবিতা আছে আপনার আরবিতে, সেটা হলো যে
লাম তালিদিন নিসাউ, মানে আমার চক্ষু আল্লাহর নবীর মতো এত সুন্দর মানুষকে আমার চক্ষু কোনোদিন দেখে নাই। আর এত সুন্দর মানুষ পৃথিবীর কোনো মহিলা জন্ম দেয় বা তার পেট থেকে ভূমিষ্ঠ হয়নি, এত সুন্দর মানুষ পৃথিবীতে কখন। এরকমের সুন্দর একটা কবিতা আছে আরবিতে। তো যাক, সেটা পরবর্তীকালে উনি শাস্তি পেয়েছেন। তো হযরত হাসান ওইটার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আবার হযরত আপনার ওই হামনাহ বলে একজন ছিল, সম্ভবত উনিও মহিলা ছিলেন, তো উনিও এটার মধ্যে আপনার কি হয়ে গেছে, জড়িত হয়ে গেছে। তারপরে আপনার মিস্তাহ একজন ছিলেন, উনিও এটার মধ্যে জড়িত হয়েছেন। হযরত হাসান, হামনা এবং মিস্তাহ, এই তিনজন এটার সঙ্গে জড়িত হয়েছে। হযরত মিস্তাহ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফুফাতো ভাই বা খালাতো ভাই, একেবারে নিকটতম আত্মীয়। তো নিকটতম আত্মীয় তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে অপবাদ দেওয়ার মধ্যে তারা জড়িত হয়ে গেছে, এই চারজন। তো এটা তো একটা জঘন্যতম ব্যাপার। তো কি হলো, দেখা গেল যে আপনার মদিনার মধ্যে এইটা চর্চা হতে লাগলো। 1 মাস পর্যন্ত এটা চর্চা হয়েছে মদিনার। আল্লাহর নবীজি পেরেশান হয়ে গেছে যে কি করবে। এমনকি আমাদের জামাত কি 7:30 আছে এখন? যাক, তো আল্লাহর নবীজি কি করবেন এই ব্যাপারে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করেন, হযরত উমারের সাথে পরামর্শ করেন, অন্যান্য অনেক বড় বড় সাহাবীর সঙ্গে পরামর্শ করেন। অনেকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওনাকে তালাক দিয়ে দেন। আপনার তো আল্লাহ তাআলা এরকম অভাব রাখেন নাই আল্লাহ আপনার ব্যাপারে। তো একজন স্ত্রী যদি সে এই ধরনের কাজে সংশ্লিষ্ট হয়ে থাকে তাহলে তার রাখার দরকার নেই, এই নানান কথাবার্তা। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু এটা বুঝতে পারতেছিলেন যে কি হচ্ছে। আল্লাহর নবীজি ওনার ঘরে আসতেন এবং ওনাকে সালাম দিতেন, আর ব্যাস এতটুকু, কেমন আছে না আছে এগুলিও না, সালাম কালাম দিয়ে ব্যাস চলে যাইতেন, অন্য কোনো কথা বলতেন। আল্লাহর নবীর দিলে অনেক কষ্ট ছিল এই ব্যাপারে। যাই হোক, তো পরে একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজাজত নিয়ে ওনার মায়ের বাড়িতে গেলেন। হযরত পাশাপাশি বাড়ি ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে উনি রাতের বেলায় জরুরত সারতে গিয়েছেন, ফেরার পথে উনি কাপড়ে বেঁধে, আঁচলে বেঁধে উনি পড়ে গিয়েছেন। তো ওনার যে খাদেমা ছিল, ওনার নাম ছিল উম্মে মিস্তাহ, মিস্তাহের মা। তো সাথে সাথে মিস্তাহের মায়ের জবান থেকে একটা বাক্য বের হয়ে গেল, তাইসা মিস্তাহ, মিস্তার ধ্বংস হোক। এই কথাটা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচলিত হয়ে গেলেন যে কি ব্যাপার, ওনার মুখে ওনার ছেলের ধ্বংস হয়ে যাক, সে এই ধরনের কথা উচ্চারিত হলো, ব্যাপারটা। উনি তখন জিজ্ঞেস করলেন উম্মে মিস্তাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার খাদেম, যে কি ব্যাপার, আপনি আপনার ছেলের উপরে এই ধরনের একটা বদদোয়া করলেন যে মিস্তাহ ধ্বংস হয়ে যাক, কারণটা? তো বলে, কারণ কি তুমি জানো না? বলে, না, আমি তো কিছুই জানি না। বলে, জানো না, তোমার ব্যাপারে তারা তো রটাই দিয়েছে যে তুমি নাকি এরকম জেনা বা ব্যভিচারের সাথে সংশ্লিষ্ট হয়েছো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে কেমন যেন উনি আসমান থেকে পড়েছে, এই রকমের অবস্থা। তখন উনি বুঝতে পারলেন যে এতদিন পর্যন্ত আল্লাহর নবীজি যে আমার কামরাতে ঢুকতেন এবং হাসি মুখে আমার সাথে কথাবার্তা বলতেন, কিন্তু ইদানিং কিছুদিন আর আমার শুধু সালামটা করেই উনি চলে আসেন, আমার সাথে কোনো কথাবার্তা, এই কারণটা উনি তখন কি করতে পারলেন, বুঝতে পারলেন। তখন ওনার মায়ের কাছে অভিযোগ দিলেন, বাপের কাছে অভিযোগ দিলেন। ওনার মা ওনাকে বুঝাইলো যে দেখো, যাদের ভিতরে আল্লাহ তাআলা অনেক গুণাবলী রাখেন, অনেক বৈশিষ্ট্য রাখেন, ভালো গুণের অধিকারী যে সমস্ত মেয়েরা, তাদের অনেক হিংসুক থাকে, তারা তোমার উপরে হিংসা করছে, এটার কারণে তুমি কি বিচলিত হও না। তো যাক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক সবর করলেন, ধৈর্য ধরলেন। কিছুদিন পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি আলাইহিস সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বুঝালেন যে দেখো, নফসের প্রয়োজনে এবং শয়তানের ধোঁকায় পড়ে মানুষের দ্বারা গুনাহ তো হয়ে যেতেই পারে। মানুষের ভিতরে নফস আছে, আবার বাহিরের শত্রু শয়তানও আছে। আয়েশা, তোমার দ্বারা যদি এই ধরনের কাজ সংঘটিত হয়েই থাকে, তাহলে তুমি স্বীকার করে নাও, দুনিয়ার শাস্তি গ্রহণ করো, আখিরাতের শাস্তি থেকে আল্লাহ তোমাকে কি করে দেবে, নাজাত দিয়ে দেবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আল্লাহর নবীজি যখন এই কথা আমাকে বলতেছিলেন, আমার বুক ফেটে যাইতেছিল কান্নায়।
তখন বললেন যে ওনার আব্বাকে বললেন যে আপনি নবীজির কথার জবাব দেন। হযরত আবু বকর বললেন যে আমি হতাম। ওনার আম্মাকে বললেন, উম্মে রুমানকে বললেন যে আম্মা আপনি নবীজির কথার উত্তর দেন। বলে যে উনি বললেন যে আমিও পারবো না নবীজির কথার উত্তর দিতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার বয়স খুব কম ছিল আর আমি তো ওরকম কথাবার্তা বলতে পারি না, কিন্তু তারপরেও আমি নবীজি আলাইহিস সালামের কথার উত্তর দিলাম এবং বললাম যে দেখেন আল্লাহ জানেন যে এই ব্যাপারে সত্য ঘটনা কি, এবং আমি সত্যবাদী, নিশ্চয়ই আমি এই গুনাহের সাথে কি হয়নি, সংশ্লিষ্ট হয়নি। আমি যদি এটা স্বীকার করে নিই যে আমি এর সাথে সংশ্লিষ্ট, তাহলে নিশ্চয়ই আপনি এবং আপনার লোকেরা যারা আছে তারা হয়তো বিশ্বাস করে নেবে যে আয়েশা এটার সাথে সংশ্লিষ্ট। উনি বলেন যে না, এটার সাথে আমি কোনো ধরনের সংশ্লিষ্টতা এই ঘটনার সাথে আমার নেই এবং আমি পাক সাফ এবং আমি পবিত্র, এই কথা। এবং উনি বলেন যে আল্লাহর নবীজি হয়তো স্বপ্নের মাধ্যমে হোক অথবা আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করে দেবেন যে কোনোভাবে হোক, আমার এরকমের একটা ধারণা ছিল। কিন্তু আমার কখনো এই ধারণা হয়নি যে কোরআন শরীফের 10টা আয়াত আমার পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা নাযিল করবেন, আমি কখনো ভাবতেও পারিনি। তো বলে যে ওই মজলিস থেকেই উঠার পূর্বেই নবীজি আলাইহিস সালামের উপরে ওই অবস্থার সৃষ্টি হয়েছে, যে অবস্থার সৃষ্টি ওহী যখন নাযিল হইতো তখন হইতো নবীজির উপরে এরকম খুব একটা ভারী অবস্থা, আর কপাল ঘেমে যাইতেছে, আর এই অবস্থা তো ওহী নাযিল হইতেছে। তখন এই সামনের এখান থেকে শুরু করে নিয়ে 10টা আয়াত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা কি করলেন, নাযিল করলেন। এবং ওই যে যারা মিথ্যাবাদী ছিল, যারা আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন যে ছিল সেও, এবং ভোলা ভালা কয়েকজন মুসলমান যে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখন বললেন, আর মুসলমানদের ধৈর্য ধারণ করার কথা বললেন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই যে সমস্ত মানুষরা আমার নবীর স্ত্রী হযরত আয়েশার ব্যাপারে ইফক মানে কি অপবাদ দিয়েছে, যে সমস্ত লোকেরা আমার নবীর স্ত্রীর ব্যাপারে অপবাদ দিয়েছে তারা উসবাতুম মিনকুম, তোমাদের মধ্যে ছোট্ট একটি দল, 4 জনের একটা নগণ্য একটা ক্ষুদ্র দল, লা তাহসাবুহু শাররাল লাকুম, এটা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না, তোমরা তোমাদের জন্য এটা খারাপ মনে করো। হ্যাঁ, তারা যেটা বলছে এটার দ্বারা কি হলো, এটা ভালোই তো হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ কোরআন নাযিল করে তার নবীর স্ত্রীর চরিত্র যে পবিত্র এটা আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন, তাহলে এটা তার জন্য কি ভালো হলো কেন? আর তোমরা সবর করবে। আসলে মুসলমানদের উপরে বা কোনো মুসলমান কারোর উপরে যদি কোনো বিপদ আপদ চাপে আর ওই বিপদের মধ্যে সে যদি সবর করে, সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে এটা তার জন্য কি হয়, কল্যাণকর হয়, এটা তার জন্য। এই জন্য আল্লাহ বলতেছে তোমরা এটাকে তোমার জন্য, তোমাদের জন্য খারাপ মনে করো না, লা তাহসাবুহু শাররাল লাকুম, যে এটা তোমাদের জন্য খারাপ এটা মনে করো না, বাল হুয়া খায়রুল লাকুম, বরঞ্চ মনে করো এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ, তোমাদের জন্য উত্তম। এটা এখানে সবরের মাত্রা আসবে। আর এরকম তারপরে যে মুনাফিক যারা, তাদের এখানে শাস্তির বিধান হবে। এবং ওই 4 জনকে প্রত্যেককে রাসূল এই আয়াত নাযিল হওয়ার পরে প্রত্যেকের কাছে তলব করা হয়েছে, তোমরা 4 জন সাক্ষী হাজির করো, দেখা সাক্ষী। তো ওরা সাক্ষী পাবে কি? তাদের তো সাক্ষী নাই। তো যখন তোমাদের কাছে সাক্ষী নাই, তখন তোমরা মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছো এবং তোমাদের প্রত্যেককে 80 বেত্রাঘাত করা হবে। তখন রাসূল করিম আলাইহিস সালাম কোন এক সাহাবীকে নির্দিষ্ট করলেন, ওই 4 জন প্রত্যেককে 80টা বেত্রাঘাত করা হয়েছে। এটা হলো তোহমাত ও অপবাদের যে শাস্তি এর আগে গেছে, যে সামানিনা জালদাতান, যে যারা কোনো সতীসাধী নারীর উপরে জেনা বা আপনার ব্যভিচারের অপবাদ প্রয়োগ করবে এবং 4 জন সাক্ষী হাজির করতে পারবে না, তাদের প্রত্যেকের উপরে কি লাগবে, 80টা বেত্রাঘাত তাদের প্রত্যেককে। তো এই 4 জনকে 80টা বেত্রাঘাত করা হলো তাদেরকে। এবং তাদের ব্যাপারে বলা আছে এদের সাক্ষী আর কোথাও কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এদের গ্রহণযোগ্যতা এখন থেকে কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। মিথ্যাবাদী বলে রাসূল লা তাহসাবু বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, যে প্রত্যেকের জন্য তারা যে গুনাহটা করছে, নাফরমানি করছে, এর যে পাপ এবং এর যে গুনাহ
সেই গুনাহ এদের উপরে কি হবে, বর্তাবে। আজকে মনে এই পর্যন্তই থাকা, তো লম্বা তো 10টা আয়াত, এটার উপরে আল্লাহ তাআলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক সাফ থাকার তৌফিক দান করেন। আমাদের বাইরের অঙ্গ প্রত্যঙ্গ এবং অভ্যন্তরীণ দিল মন এটা যেন সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। اللهم صل على سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آله وأصحابه الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমাদের জীবনে মাফ করে দাও। আল্লাহ আমাদের সগীরা কবিরা জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় কৃত সকল গুনাহকে তুমি মাফ করে দাও। দিনের আলোতে রাতের অন্ধকারে কৃত তুমি জানো। আল্লাহ আমাদের গুনাহ থেকে মুক্ত করে পাক সাফ করে তোমার কাছে হাজির হওয়ার তৌফিক দাও। ঈমানের সাথে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করো। আল্লাহ যাদের হায়াত থাকি সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আমাদের এই জিন্দেগি আল্লাহ কাটানোর তৌফিক নসিব করো। পরকালের যে জীবন মৃত্যু থেকে শুরু হবে আল্লাহ প্রত্যেক ঘাটি মৃত্যু এবং মৃত্যুর পরে সকল ঘাটিগুলিতে তুমি আসানির সাথে পার করিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে তোমার সন্তুষ্টি ও রেজামন্দি হাসিল করে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করো। মেহেরবানি করে নফসে আম্মারা এবং শয়তানের মারদুদ থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। তোমার মাহকামগুলি তোমার হাবিবের তরিকা মতো পালন করার তৌফিক নসিব করো। আমাদের মুসিবত জাদা মুসিবতকে দূর করো। পেরেশান হালের পেরেশানি তুমি দূর করো। আল্লাহ আমাদের নামাজকে কবুল ও মঞ্জুর করো। জিকির আজকার তেলাওয়াত এবং আমাদের এই তাফসীর ও কোরআনের মজলিসকে কবুল ও মঞ্জুর করো। মেহেরবানি করে আয় আল্লাহ তোমার মহব্বত এবং ভালোবাসা আমাদের সবাইকে তুমি নসিব করো। আয় আল্লাহ তোমার ঘরে বেশি সময় দেওয়ার তৌফিক আমাদের নসিব করো। আয় আল্লাহ আনেওয়ালা টঙ্গীর ইজতেমাকে তুমি ভরপুর কামিয়াব নসিব করো। আয় আল্লাহ দিলের যত হক এবং সহি মেহনত আছে সব মেহনত গুলাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমাদের ঈমান আকীদাকে তুমি হেফাজত করো। আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দাও। আয় আল্লাহ যার দ্বারা আমাদের ঈমানের ক্ষতি হয়, ঈমান নষ্ট হয়, ওই সমস্ত কাজকর্ম থেকে আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দাও। মেহেরবানি করে আল্লাহ যারা দোয়া চেয়েছেন আশা রাখেন তাদের নেক আশাকে পুরা করে দিও। আয় আল্লাহ পেরেশান হালের পেরেশানি তুমি দূর করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের আয় রুজির ব্যাপারে যে সমস্ত আয় আল্লাহ সমস্যা আছে সেগুলি দূর করে হালাল রুজির মধ্যে তুমি বরকত নসিব করো। আমাদেরকে তুমি হালাল ভাবে আল্লাহ রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও। মেহেরবানি করে আল্লাহ আমাদের দোয়াকে তোমার হাবিবের সাদকায় কবুল ও মঞ্জুর করো। যে কথাগুলি আমরা শুনলাম আমরা ইফাতের সাথে পাক দামানের সাথে পাক ও পবিত্রতার সাথে আন্তরিক এবং শারীরিক পাক সাফ থেকে যেন আমরা জীবনযাপন করতে পারি এই তৌফিক নসিব করো। সমস্ত গুনাহ থেকে বড় বড় কবিরা গুনাহ থেকে আমাদের সবাইকে তুমি বেঁচে থাকার তৌফিক নসিব করো। সগীরা থেকেও বেঁচে থাকার তৌফিক আমাদের নসিব করো। মেহেরবানি করে আমাদের দোয়াকে তোমার হাবিবের সাদকায় ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.